Namaskar, all beautiful and unique souls. আজ দেখে নেব যে তোমার শত্রুরা এই সময় কি উপলব্ধি করছে এবং এটাও দেখব যে যে তান্ত্রিকের কথা উল্লেখ করেছিলাম লাস্ট ভিডিওতে, মানে লাস্ট না, যে ভিডিওতে তোমরা দেখেছো, তো সেই তান্ত্রিক, সেই নতুন তান্ত্রিক কি উপলব্ধি করছে তোমার ব্যাপারে এই সময়, সেটাও দেখব। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, ভিডিওটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। যে তোমার শত্রুরা কি উপলব্ধি করছে এই সময় সেটা দেখব, এবং যে নতুন তান্ত্রিকের কথা উল্লেখ করেছিলাম সেই নতুন তান্ত্রিক কি উপলব্ধি করছে এই সময় সেটাও দেখব। তো আমি শুরু করছি রিডিংটা। তোমার শত্রুরা এই সময় কি উপলব্ধি করছে তোমাদের ব্যাপারে। আমি পাচ্ছি যে তোমরা কোনো কথা তাদেরকে বলেছিলে তাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ব্যাপারে। ওকে, যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকম দুটো ফ্যামিলি জাগেল করছে বা কিছু, বা কোনো রকমভাবে তোমাদের কারণে যে জিনিসগুলো তারা উপলব্ধি করেছিল আর কি, যে হ্যাঁ তোমরা কিছু ভুল বলছো না বা কিছু, সেই জিনিসটা কিন্তু এই সময় তারা সত্যতা যাচাই করছে, এবং সত্যতা যাচাই করে পেয়েওছে যে তোমরা কিছু ভুল বলনি। এবং তোমাদের যে বাণী, যেটা মানে ভালোবেসে বললে, মানে কাউকে যদি তোমরা আশীর্বাদ দাও সেটাও ফলে যায়, কাউকে যদি তোমরা অভিশাপ দাও সেটাও ফলে যায়। তো সেই জিনিসটা কিন্তু তারা উপলব্ধি করছে এই সময়। আর এটার যে কারণ তারা খুঁজে পাচ্ছিল না, যে কেন তোমার বাণীটাই ফলে যায়, যে তুমি যাকে যেটা বলো, ভালো বললে ভালো হয়, খারাপ বললে খারাপ হয়, কেন তোমার বাণীটাই হয়। তো সেইটার যে কারণ তারা এই সময় কিন্তু অনেকাংশে বুঝতে পেরেছে, যে এটার একটা মেন কারণ তোমাদের ভক্তি অবশ্যই, আর আরেকটা হচ্ছে যে তোমাদের সত্য বলার যে ক্ষমতাটা, সেটা সবাই পারে না। তোমরা যে লেভেলে সত্য বলো সেটা কেউ বলতে পারে না, এবং তোমরা সত্যের জন্য দাঁড়িয়ে থাকো, লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে থাকো। এবং এরম না যে তোমার আত্মীয়, তোমার পরিজন, তোমার পরিবারের লোক বলে তোমার ডিসিশন কিছু চেঞ্জ হয়ে যায় বা কিছু, একদম না। তোমরা একদম একটা পার্সন, এমনই একজন মানুষ যে নিরপেক্ষ বিচার করে, যে কারণে ঈশ্বর তোমাদের বাণীটাকে এভাবে রেখেছে আর কি, যে তুমি যেটা বলো সেটা ফলে যায়, এবং তোমরা অন্যের ক্ষতি করতে যাও না। তোমরা ধৈর্য রাখো, প্রচুর ধৈর্য রয়েছে তোমাদের। যেখানে তারা খুব ছোটা দৌড়া করে, কিছু একটা হলেই একদম এধার ওধার ছুটতে থাকে, তোমরা সেখানে ধৈর্যের সাথে বসে থাকো। সেই মানে বলে না যে আগুনের মধ্যেও বসে থাকা, যে বলা হতো যে আগুনের মধ্যেও তপস্যা করা, সে আগুন বলতে তো আর সত্যিকারের আগুন জ্বলে উঠবে না, সেখানে তপস্যা হবে না কলিযুগে এসে। তো সেই ক্ষেত্রে কি হবে, আগুন বলতে কি, এখানে যে লোকে বিভিন্ন রকমের ঝামেলা, চিৎকার, চেঁচামেচি, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করছে, কিন্তু সেই জায়গায় চুপ করে বসে থাকা, ঠিক আছে যা করছে করছে, চাইলে জবাব দিতে পারো, চাইলে তোমার পাওয়ারের ব্যবহার তুমি করতে পারো, যে হ্যাঁ একটা অভিশাপ দিয়ে দিলাম, সেরকম করতে যাও না। কিন্তু অভিশাপগুলো কখন ওঠে, যখন তোমার আরাধ্যকে কেউ কিছু বলছে, যখন তোমার পরিবারকে কেউ বলছে, বা তোমার পরিবার বলতে সেটা গাছপালা, পশু পাখি, যে কেউ হতে পারে, সেটা প্রকৃতি হতে পারে, যে কেউ হতে পারে, যখন বলছে তখন কিন্তু তুমি চুপচাপ থাকো না। ওকে, বা একটা নিরীহ মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেখানে তোমরা চুপচাপ থাকো না। তো সেই উপলব্ধিটা কিন্তু এদের হচ্ছে, যে কেন কেন ভগবান তোমাকে এইসব দিয়েছে, কেন ওদেরকে দেয়নি। ওকে, তো সেই জিনিসটার উপলব্ধি কিন্তু এই সময় তোমার শত্রুদের হচ্ছে। আরেকটা উপলব্ধি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা প্রোটেক্টেড, যে কারণে তারা ডিপ্রেশনেও রয়েছে, যে তোমরা এতটা প্রোটেক্টেড কি করে। অ্যান্ড তোমরা সত্য কথা বলো, কুইন অফ সর্স, কিং অফ সর্স, কিছু বলার নেই। ডিভাইন কাউন্টার পার্ট দেখছো অনেকেই, এবং শুধু তোমরা না, তোমাদের যে পার্সন রয়েছে সেও সত্য কথা বলে, সেটাও কিন্তু তারা দেখছে। এবং তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, এবং তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এরকম টাইপের পার্সন তোমরা না যে তোমাদের টাকা পয়সা রয়েছে, তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলে যারা এখনো কর্মরত রয়েছে, বা তোমাদের থেকে যারা এখনো অনেক পিছিয়ে রয়েছে, পিছিয়ে বলতে ভুল হবে, মানে যারা এখনো তোমাদের মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, তো সেই সকল মানুষদেরকে তোমরা কখনোই ছোট করো না। বা তোমাদের কর্মক্ষেত্রে এমন কোনো পার্সন নেই যাদেরকে তোমরা
মানে খারাপ বলেছো, মানে কাউকেই তোমরা খারাপ বলো না। এবং হতে পারে কিছু কিছু মানুষকে যোগ্য জবাব তোমরা দিয়েছো, কিন্তু এরম নয় যে তোমরা যারা মানে এখনো পর্যন্ত যারা শিখছে বা যারা এখন নতুন বা কিছু নিউ কমার্স যারা রয়েছে সেই সকল পার্সনদেরকেও তোমরা কিন্তু কোনোভাবে ছোট হিসেবে দেখো না, বা তোমার থেকে যাদের ধরো কোনো রকমভাবে নিচু পোস্টে বা কোনো রকমভাবে, তো তাদেরকেও তোমরা সেমভাবে কিন্তু ব্যবহার রাখো। এবং সেটা শুধুমাত্র মুখে না, অনেক থাকে কি মুখে মিষ্টি বলে, সেমভাবে ব্যবহার করে মুখে আর কি লোকের সামনে, কিন্তু অন্যদিকে গোপনে তাকে উল্টোপাল্টা কথা বলে দিল বা তার পেছনে ক্ষতির কাজ করে দিল, বা বাড়িতে এসে একটা অন্যরকম কথা বললো তার নামে। তোমরা সেটা না, তোমরা যেটা সেটা সামনে। আর তোমাদের শত্রুদের এখন মনে হচ্ছে তোমরা গো গেটার, তোমরা যেটা চাও সেটাই পেয়ে যাও, তাদের মনে হয়। তারা সবাই জানে খুব ভালো করে যে তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, যেটা তোমরা অ্যাচিভ করো সেটা যথেষ্ট খাটনির মাধ্যমে কষ্ট করে করো, এবং তার উপরে মানে তাদের অনেক কিছু চাপিয়ে দেওয়ার জিনিস রয়েছে অবশ্যই। তারা সবসময় কাজ করে যায়, নেগেটিভ ওয়ার্ক করে, সব কিছু করে, তারপরেও তাদের মনে হয় তোমার জীবনটা সোজা, তোমরা যা কিছু সব কিছু ইজিলি অ্যাচিভ করে নাও, সেই জিনিসটা আর কি। এবং তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, সেই জিনিসটাও কিন্তু তারা এই সময় বলছে, এতে কোনো সন্দেহ নেই। আমি এখান থেকে একটু দেখে নেব। ওকে, এই কার্ডটা চলে এলো, ভিকটিম। তো কোনো রকমভাবে তোমাদেরকে দেখলে এই সময় তাদের নিজেদেরকে ভিকটিম মনে হচ্ছে, যে তারা পরিস্থিতির দাস। তারা যদি আগে এরকম দেখতো যে তোমরা পরিস্থিতির দাস, তোমরা ভিকটিম, যে কারণে তাদের বারবার মনে হয়েছিল তোমার লাইফে একটু সমস্যা ক্রিয়েট করি আরও বেশি করে, কারণ তোমরা তো ভিকটিম, তোমরা কিচ্ছু বলতে পারবে না, তোমরা সহজ সাদাসিধে সরল, তোমরা একদম তোমাদের পাশে কেউ নেই, সেরকম একটা চিন্তাভাবনা তাদের ছিল। এখন তাদের মনে হচ্ছে তারাই ভিকটিম, কারণ তারা এই সমাজের মানে বাজে জিনিসের মধ্যে আবদ্ধ, এবং সংসারের সমস্ত নেগেটিভ ট্রেস যে রয়েছে, সেই সংসারের সমস্ত নেগেটিভ পিপল, নেগেটিভ ট্রেটস, সেই জিনিসগুলোর মধ্যে তারা কিন্তু রয়েছে। ওকে, তো এইরকম টাইপের এনার্জিতে তারা এই সময় রয়েছে। তারা বলতে চাইছে না, বলতে দিতে চায় না আমার মুখ দিয়ে, ওকে, কথা আটকে যাচ্ছে। তো সেই হিসেবে মানে তারা এই সময় দেখছে যে যে জিনিসগুলো তোমাকে বলেছিল সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আদতে তাদের মধ্যেই ছিল, যে জিনিসগুলো তারা মানে নিজেদের ব্যাপারটাই অন্যের ওপর আর কি জাস্ট চাপিয়ে দিয়েছিল, সেই জিনিসটা তারা বুঝতে পারছে। এবং কোনো রকমভাবে তোমরা খুব এমন কোনো পার্সন, খুব লাভিং কেয়ারিং টাইপের পার্সন হিসেবেও তারা কিন্তু দেখে। এবং অনেকের ইচ্ছে রয়েছে তোমাকে কোনো রকমভাবে কিছু গিফট করা, মানে অনেকের রোম্যান্স জেগে ওঠে, আমি এরকম পাচ্ছি। কেউ কেউ গান শোনে তোমাদের কথা ভেবে ভেবে, বা গান চললে তোমাদের কথা মনে পড়ে, নো ম্যাটার তার বয়স কতই হতে পারে, তোমার বাবার বয়সী লোক, ওকে, বা মায়ের বয়সী লোক, তো কিন্তু মানে মহিলা, কিন্তু তারপরও তাদের ওরকম ফিলিংস জেগে ওঠে তোমার প্রতি। মনে হয় তোমাকে যদি তারা পেতো জীবনে খুব ভালো হতো, এরকম টাইপের, মানে একটা আত্মার কানেকশন এরকম টাইপের তখন দেখে আর কি। মানে অন্য সময় তখন স্পিরিচুয়াল কোনো কথা মাথায় আসে না, আত্মা ফাত্তা ওইসব আসে না। ও আত্মা কি, ও ওল্ড সোল কি, ও পূর্বজন্ম কি, ওইসব তখন আসে না যখন ক্ষতির কাজ করে। কিন্তু ঠিক এই প্রেম উল্টোপাল্টা জিনিস ভাবার সময় তখন ঠিক তোমাকে, তোমার বয়স যতই হোক না কেন, তখন আত্মার ব্যাপার চলে আসে। ওকে, এই জিনিসটাও কিন্তু এরা উপলব্ধি করছে। ইয়েস, তোমরা ডিভাইনের চাইল্ড, এটা তারা মানতে বাধ্য হয়েছে। তোমরা গড চাইল্ড, এটা তারা মানতে বাধ্য হয়েছে। এবং তোমরা আর্টিস্ট, তোমরা ক্রিয়েটার, তোমরা ক্রিয়েট করো, মানে তোমরা যেন নতুন সমাজ ক্রিয়েট করছো, নতুন অন্য জগৎ ক্রিয়েট করছো, এরকম টাইপের। শুধুমাত্র এটা কোনো একটা জাস্ট পেন্টিং না, বলে না যে একটা পেন্টিং দেখে মনে হয় না যে এটা শুধু একটা পেন্টিং না, এটা একটা ইমোশনস, এটা একটা আলাদা কিছু। তো সেরকম টাইপের কিছু তোমরা মানে ক্রিয়েট করো, তোমরা ক্রিয়েটার, তোমরা আর্টিস্ট। তো দেখে নেব তাদের থেকে একটা চ্যালেঞ্জ মেসেজ, যে কি উপলব্ধি করছে এই সময় তোমার শত্রুরা। ওকে ওকে, বলছে তোমরা এই সময় উড়ে বেড়াচ্ছ, তোমার যে খুশিটা রয়েছে সেটা সবাইকে কিন্তু মেরে ফেলছে, একদম ভেতর থেকে মেরে ফেলছে, সবাইকে মেরে ফেলছে। তারা জানে খুব ভালোভাবে, কারণ হতে পারে যে তোমরা যেখানে থাকো সেখানে সবাই তোমার শত্রু, সবাই তোমাকে পছন্দ করে না। ওকে, বলছে তোমরা বাতাসের সাথে নেচে বেড়াচ্ছ, যখন যখন তোমাকে তারা খুশিতে দেখে, তারা তাদের যে পুরনো যে দিনগুলো সেগুলোকে তারা মিস করে। বলছে তোমরা মেন ক্যারেক্টার হয়ে গেছো, কাউকে ক্ষতি না করে, কারোর ক্ষতি না করে তোমরা মেন ক্যারেক্টারে পরিণত হয়েছো। এবং তাদের লাইফটা, জীবনটা আস্তে আস্তে বোরিং হচ্ছে দিনের পর দিন। এরা এখন দেখতে অতটা সুন্দর নয়, বা তাদেরকে এখন নিজেদেরকে আর ভালো লাগে না দেখতে, আয়নাতে যখন দেখে ভালো লাগে না। বলছে তোমরা এখন ট্রেন্ড করছো। ওকে, বলছে তোমার যে লুকটা রয়েছে, ও মাই গড, যেটা বললাম, অনেকেই রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে তোমাদের এই শত্রুদের মধ্যেও, যাদের তোমাদেরকে খুব পছন্দ হয়, নো ম্যাটার তারা কারোর হাজব্যান্ডও হতে পারে, কারোর ওয়াইফও হতে পারে। বলছে যে কেউ তোমার প্রেমে পড়ে যেতে পারে। বলছে তোমার সবকিছুই সুন্দর, যেটা বললাম, তোমরা খুব আর্টিস্টিক, তোমরা হয়তো যে কোনো কিছু করো, যেটাই করো খুব সুন্দরভাবে, মানে ক্রিয়েটিভিটি রয়েছে তোমাদের, সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলো। বলছে এরা অনেক ভুল করেছে, অনেক খারাপ কিছু করেছে অনেক মানুষের সাথে এরা,
এরম না যেটা শুধুমাত্র তোমার সাথে করছে প্রথমবার, এরম কাজ এরা অনেকের সাথে করেছে। বলছে কিন্তু কখনো ভাবেনি যে এরা এভাবে সবকিছু হারিয়ে ফেলবে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, তোমার কারণে এরকম ভাবে সবকিছু তাদের সব শেষ হয়ে যাবে, সব হারিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বলছে কেমন করে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না তারা। হয় না যে একটা লোক এত কারোর প্রতি বিশ্বাস করে ফেলে, বা এমন হয়ে যায় যে হ্যাঁ চা খাচ্ছে টিভি দেখতে দেখতে, কোনো বড় কোনো লোক যার প্রচুর সম্পত্তি রয়েছে, কোনো একজন এসছে, স্যার এখানে একটু সাইন করে দিন, এখানে একটু সাইন করে দিন, বা ম্যাডাম, তো সে অত না ভেবে অত দেখে না যে হ্যাঁ প্রত্যেকদিনই করছি, আজকেও করে দিই, অত পড়বো না, সাইন করে দিল, দেখা গেল পুরো সম্পত্তি সে নিয়ে চলে গেল। ওই রকম কেস হয়ে গেছে এদের, যে কোনো একটা ভুল মানুষের সাথে লেগে পুরো সব শেষ করে ফেলেছে। বলছে লাস্ট কাপল অফ ইয়ার্স, বলছে লাস্ট কিছু বছরে, এটা বছর হতে পারে, মান্থ হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা, দিন হতে পারে, তাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট অনেকের ক্ষেত্রে ইয়ারই হবে, কারণ অনেক দিন ধরেই মানে চেঞ্জটা এত তাড়াতাড়ি তো হয় না, যেটা এখন দেখা যাচ্ছে সেটা অনেক দিন ধরেই সময় নেয় আর কি চেঞ্জ হতে আর কি। বলছে তোমরা খুব সুন্দর, ওকে, বলছে তোমরা একদম পারফেক্ট এক্সাম্পল, কিউট ডেস্ট্রয়ারের যদি এক্সাম্পল দেওয়া যায় সেটা তোমরা দেখতে হয়তো খুব কিউট, বা তাদের মনে হয় তোমরা খুব কিউটলি ডেস্ট্রয় করেছো, খুব অন্যভাবে ডেস্ট্রয় করেছো তাদেরকে। বলছে কেউ বিশ্বাস করবে না যে তোমরাই সেই মেন পার্সন, মেন চরিত্র, যে তাদের সব কিছু ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবং শুধুমাত্র তাদের না, তাদের সব কিছু ধ্বংস করেছো তোমরা, এবং তাদের অল ফেকনেস, যে মুখোশধারী যারা ছিল সেই মুখোশ তোমরা খুলে দিয়েছো, এক্সপোজ করেছো তোমরা তাদেরকে, আর তাদের ফেকনেসটাকেও পুরো ধ্বংস করে দিয়েছো। বলছে সুইটলি, তোমরা খুব মিষ্টিভাবে তাদেরকে এক্সপোজ করেছো, খুব মিষ্টিভাবে, ওকে। তোমার কারণে তারা বুঝতে পারে এখন যে কিভাবে লোকের ডায়াবেটিসটা হয়। তাদের হয়তো অনেকে ডায়াবেটিস হয়নি, বা কারোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু তারা বুঝতে পারেনি যে কিভাবে হতে পারে, এখন বুঝতে পারছে যে কিভাবে হতে পারে, ওকে। তো অতিরিক্ত মিষ্টি খেলেও আর কি সুগার হয়ে যায়, সেরকম অতিরিক্ত ভালো মানুষের ওপর ক্ষতির কাজ করলেও যে বড় ক্ষতি হয়ে যায় সেটা তারা এখন বুঝতে পারছে। যাই হোক, বলছে তারা জানে না কিভাবে ভাববে এখন তোমার ব্যাপারে আর কি, কিভাবে ভাববে তারা এখন বুঝতে পারছে না, কারণ তোমরা তাদেরকে অনেকভাবে সাহায্য করেছো তো। ওই জন্য বলছো অতিরিক্ত ভালো মানুষ তোমরা, অতিরিক্ত সুইট পার্সন তোমরা, কিউট পার্সন, এত সাহায্য করেছো, তারপরে কি করে তারা ভাববে যে তোমাদেরকে খারাপ, মানে ভেবে উঠতে পারছে না আর কি। তাদের মানে ফিলিংস, তাদের মাইন্ড সবকিছু যেন মানে থিঙ্কিং ফিলিংস দুটো অন্য জায়গায় চলে যাচ্ছে আর কি, মানে দ্বন্দ্ব শুরু করেছে আর কি। তোমরা যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটা না দেখে থাকো, যে তোমাদের কারণে কার মন এবং মস্তিষ্কে দ্বন্দ্ব শুরু হয়েছে, ওই ভিডিওটা কিন্তু একবার দেখে নেবে। এই সময় অনেকের ওই ভিডিওটা দেখার প্রয়োজন রয়েছে, ওকে। ফাইল করে করা আছে, তোমরা ওখানে চয়েস করে নিতেও পারবে। তো আর দেখে নি কি উপলব্ধি হচ্ছে তোমার শত্রুদের। এরা ভাবছে যে তোমরা যতটা দেখাও তোমরা বোকা, ততটা তোমরা বোকা নও, এটা এদের এখন উপলব্ধি হচ্ছে। তোমরা খুব চালাকির সাথে সবকিছু করো, এবং অন্যভাবে করো, এবং কিভাবে করো, 3 of Wands বলতে কিভাবে করো, সেই জিনিসগুলো এখন পর্যন্ত তারা বুঝতে পারছে না। তারা মাথা প্রচুর ইউজ করছে এই সময়, তোমার শত্রুরা প্রচুরভাবে বোঝার চেষ্টা করছে যে কিভাবে করো, কি করে করো। অনেকের মনে হয় তোমাদের কোনো নেগেটিভ এন্টিটিস রয়েছে যারা তোমার এইসব কাজ করে দেয়, অনেকে ভাবে এরকম কিছু হয় না, বিভিন্ন লোকে বিভিন্ন রকম ভাবছে। অনেকে ভাবে যেটা পাস্ট লাইফ থেকে আসছে, জাস্ট সঞ্চয় করা জিনিস রয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে। অনেকের মাথায় অনেক রকম চলছে, ওকে। তোমরা অনেকে ক্রো স্পিরিট দেখবে, ইয়েস, পুরোপুরিভাবে সিচুয়েশনটা তাদের মানে মনে হয় পুরো উল্টে গেছে, মানে যখনই ভাবতে চাই কিছু বুঝে উঠতে পারে না। এবং তারা কোনোভাবে উপলব্ধি করেছে যে তোমরা কোনো সিক্রেট কিছু জানো, যে সিক্রেটটা শুধুমাত্র কিছু কিছু মানুষ জানে, খুব কম মানুষ জানে, এবং যেটা ডাইরেক্ট ভগবানের থেকে আসে, এবং সেই জিনিসটা কারোর জানার ক্ষমতা নেই। ইভেন তারা যে তান্ত্রিক মৌলবীদের কাছে যায়, তাদেরও ওই রকম ব্যাপারের কিছু ধারণা নেই। এরকম টাইপের চিন্তাভাবনা এই সময় তাদের রয়েছে। তোমরা অনেকে লায়ন দেখছো, যখনই তারা এইসব খোঁজ খবর নিচ্ছে বা খোঁজ খবর মানে বের করানোর চেষ্টা করছে, এরা এই সময় প্রচুর স্পাই করবে তোমাদেরকে, বা হ্যাঁ ইয়েস, এরা তোমাদেরকে রাত জেগে স্পাই করে, আর প্রচুর টাকা খরচাও করে তোমাকে স্পাই করার কারণে। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের আশেপাশের কেউ, এরা বিভিন্ন জায়গায় ছুটছেও এই সময়। এবং এরা উপলব্ধি করেছে যে তুমি যে পাজলটা রয়েছো, বা তুমি যে পার্সনটা রয়েছো, তাকে জানতে গেলে তাদের অনেক সময় লাগবে, এত তাড়াতাড়ি তারা জানতে পারবে না।
এবং প্রচুর খরচাও হবে, এবং তারা রাজি আছে খরচা করতে, অসুবিধা নেই। রাতের ঘুম নষ্ট হোক কোনো অসুবিধা নেই, খরচা হোক কোনো অসুবিধা নেই, ছুটতে হোক কোনো অসুবিধা নেই, শারীরিক মানে বলের প্রয়োজন হোক, মানে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তোমাকে জানতে হবে। তোমাকে জানতে পারলে তাদের নাকি অনেক কিছু নতুন তারা জানতে পারবে। এই জিনিসটা তারা উপলব্ধি করছে এই সময়। মানে তুমি যদি ডিকোড হয়ে যাও তাহলে অনেক কিছু ডিকোড হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই এনার্জিটা পাচ্ছি এখন তোমাদের শত্রুদের থেকে। খুব ফোকাস তোমাদের শত্রুরা তোমার ব্যাপারে। তোমরা একটু এনজয় করা শুরু করে দাও নিজেদের ব্যাপারে, যে তোমরা এমন একজন পার্সন যার জন্য এত মানুষ রাতের ঘুম নষ্ট করছে, যার জন্য এত মানুষ টাকা খরচা করছে। ও মাই গড, গ্রেট এনার্জি, গ্রেট। এবার দেখে নেব যে সেই নতুন তান্ত্রিক যার এনার্জি এসেছে পাস্ট রিডিংয়েও, তো সেই নতুন তান্ত্রিকের কি ব্যাপার, মানে কি উপলব্ধি করেছে সে। আমি পাচ্ছি ডেঞ্জার, ডেঞ্জারাস, ডেঞ্জার, ডেঞ্জারাস, এরকম ওয়ার্ড আসছে বারবার। ইয়েস, এই দেখো তান্ত্রিকের এনার্জি চলে এসেছে। তান্ত্রিক যে রয়েছেন, নতুন তান্ত্রিক, তো তার ধারণা যে তোমরা কোনো রকমভাবে ম্যাজিক জানো, 100% তোমরা কোনো স্পিরিচুয়াল রুটিন তোমাদের রয়েছে এবং স্পিরিচুয়াল প্রোটেকশন তোমাদের হাইলি রয়েছে। কিছু এমন পাওয়ার রয়েছে তোমার আশেপাশে যেগুলো খুব অজানা, এরম কোনো পাওয়ার তারা জানে না। কিছু এনার্জি রয়েছে, হতে পারে কিছু নোন এনার্জি তোমার সাথে রয়েছে যেগুলো তারাও জানে এবং মোটামুটি আর 5টা তান্ত্রিক জানে, কিন্তু কিছু পাওয়ার তোমার কাছে রয়েছে যেগুলো খুব অজানা। ওকে, অ্যান্ড যে পাওয়ারগুলো, মানে আমি এখানে দুটো হাত বলতে আমি পাচ্ছি, যে কোনো রকমভাবে একটা হিউম্যান হাত আর একটা কোনো রকমভাবে ঈশ্বরের হাত। ওকে, তো কোনো ঈশ্বরের হাত রয়েছে তোমার হাতের ওপর, জাস্ট হাতের ওপর হতে পারে তোমার ওপর আর কি, মানে ঈশ্বরের কি বলে ওটাকে, প্রভাব রয়েছে, প্রভাব বলে ভুল হবে, মানে ঈশ্বরের সাথ রয়েছে তোমার সাথে। ওকে, ইয়েস, ঈশ্বরের সাথ রয়েছে তোমার সাথে, যে কারণে কোনো রকমভাবে কিছু জিনিস আপনামনি ঘটে যেটাই তোমার কোনো হাত নেই। ওকে, ইয়েস, যেটাতে তোমার কোনো হাত নেই, যেটা তুমি জানো না কিভাবে হচ্ছে, বাট হয়ে যাচ্ছে। কিছু জিনিস রয়েছে এরকম টাইপের, এবং সেই জিনিসগুলোর ব্যাপারে যেহেতু তুমি জানো না, সেহেতু তাদেরও সেই ব্যাপারটা জানা নেই। ওকে, এটা মানে কখনো কখনো তারা ভাবে, এরকম ধারণা কিছু জনের রয়েছে। এখানে অনেক তান্ত্রিক রয়েছে, 1-2 জন তো নেই, তোমরা অনেক লোক। আর কিছু নতুন তান্ত্রিকের এরকম ধারণা রয়েছে, তোমরা ভালোভাবে জানো যে কি ব্যাপার বা কিছু, কিন্তু তোমার মুখ থেকে সেগুলো বেরোয় না। কিছু এনার্জি আছে যেগুলো তোমাকে বলতে দেয় না, বা কিছু এনার্জি আছে তুমি চাইলেও বলতে পারো না। আর অনেকের মনে হয় যে তোমরা খুবই চালাক, খুবই বোল্ড পার্সন, তুমি খুব ভালো করে জানো কোনখানে কোথায় কাকে কতটা বলতে হবে। 3 রকমের ধারণা রয়েছে, উপলব্ধি রয়েছে তোমার ব্যাপারে। ওকে, আর দেখে নেব, বাট এটা তারা খুব ভালোভাবে জানে তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি, এবং তোমাদের কোনো সাইকিক পাওয়ার এমন রয়েছে, এবং 1-2 সাইকিক পাওয়ার না, স্পিরিচুয়াল গিফটস প্রচুর পরিমাণে রয়েছে, মেনি। ওকে, তো যে ব্যাপারে তাদের ধারণা নেই, এবং কিছু এরকম নতুন কিছু স্পিরিচুয়াল পাওয়ার্স রয়েছে, নতুন কিছু এনার্জি তোমার চারপাশে রয়েছে যেগুলোর ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। এবং এরা হয়তো অনেক বই খাতাও খুলেছে, তারপর অনেক বিদেশের কোনো জিনিসও হয়তো কাউকে জিজ্ঞেস করেছে বা কিছু, কিন্তু সেখান থেকেও কিছু পায়নি, কারণ এটা ওয়ার্ল্ডলি কিছু না, সেটা তারা অনেকভাবে রিয়েলাইজ করেছে, এবং এটা অনেকটা তোমাদের পাস্ট লাইফ থেকে নিয়ে আসা জিনিস। ওকে, এবং সেটা অন্য কোনো প্ল্যানেটেরও হতে পারে, সেটা তাদের অনেকের ধারণা। অন্য কোনো প্ল্যানেট, অন্য কোনো গ্যালাক্সির হতে পারে, সেটা তাদের ধারণা। তোমরা অনেক ওল্ড সোল, এবং তাদের অনেকের মনে হয় তোমরা তাদের থেকেও পুরনো কেউ। ওকে, দেখে তোমাদেরকে যতটাই, মানে তোমরা হতে পারো এই জন্মে তাদের থেকে বয়সে ছোটো বা কিছু, কিন্তু তোমরা তাদের থেকে ওল্ড সোল, অনেক জন্ম তোমরা অনেক জায়গায় কাটিয়েছো, তো সেই জিনিসটা। এবং তোমাদের যে বিউটির যে রহস্যটা রয়েছে, সেটাও তাদের মনে হয় একটা রহস্য। এই বিউটিটা তোমার যে রয়েছে সেটা ওরকম ব্যাপার না, সেটার ভেতরেও কিছু রহস্য লুকিয়ে রয়েছে, এবং যেটা হয়তো অনেকেই বুঝতে পারে যে কিছু রহস্য রয়েছে, কিন্তু সেই রহস্যটা হয়তো তোমরাও জানো না এবং তারাও জানে না। ওকে, তো তোমরাও হতে পারো এই সময় অনেক বিষয় নিয়ে তুমি দেখছো যে তোমার এই জিনিসটাও রয়েছে, এই জিনিসটাও আছে, এটা কিভাবে হয়ে যায়। তোমরা নিজেরাও হয়তো অনেকে হতে পারো যে তোমরা জানো না কি হয় বা কি, আর অনেকে আছে তোমরা জানো। তোমরা এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ টাইপের এনার্জিতে রয়েছো। হ্যাঁ, দেখি কি কতটা কি দেখতে পাই, কতটা কি জানতে পারে, কারণ কিছু এনার্জি যেগুলো রয়েছে তোমাদের কাছে সেগুলো একদম অজানা, যেগুলো ওরমভাবে তো আসবে না, সেই জীবনটা, সেই তাহলে মানে লাইফটা তাকে কাটিয়ে আসতে হবে, এবং সেটা তো আর এই জন্মে ওরমভাবে লাইফ কাটিয়ে আসবে না সে, তো সেটা সম্ভব না। তো সেরকম ব্যাপার, মানে তুমি কোনোদিন ক্লাস 11-12 পড়লেই না, তোমাকে যদি এখন একটা ম্যাথস দিয়ে দেওয়া হয়,
তোমাকে যদি বলা হয় তুমি সলভ করো, সেটা তোমার পক্ষে সম্ভব না। তুমি তার জন্য তোমাকে আগে টিউশন নিতে হবে, মানে পড়াশোনা করতে হবে যথাযথ। তো সেই রকম ব্যাপারটা। আর এটা তো আর ওই ম্যাথসের মতো অত সোজা জিনিস হবে না। তো সেই একটা জীবনে আমরা কত কিছু শিখি, তো সেরকম ব্যাপার। তো এদের পক্ষে এটা আর কি খুব কঠিন। এরা অনেকের সাথে কথাবার্তাও বলেছে এই ব্যাপার নিয়ে, অনেক তাদের মতোই তান্ত্রিকদের সাথে, মৌলবীদের সাথে কথাবার্তা বলেছে, কিন্তু ডেথ ইজি না। বাট কিছু রিয়েলাইজেশন তাদের নিজেদের ব্যাপারে হয়েছে। অনেকের ভ্রান্ত ধারণা কেটেছে, যে মানে অনেকে হয়তো এরকম ছিল, মানে সীমাবদ্ধ ছিল যে হ্যাঁ আমরা যেটা জানি সেটাই। তো তারা একটু এক্সপ্লোর করতে শুরু করেছে তোমার কারণে, এটাও পাচ্ছি আমি। তারা নিজেরাও এটা বুঝতে পারছে যে তোমাদেরকে জানতে গিয়ে তারা যে লিমিটিং যে বিলিফের মধ্যে ছিল সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। তো আমি একটু দেখি চ্যানেল মেসেজ। এই যে নতুন তান্ত্রিক রয়েছে, তার কি রয়েছে চ্যানেল মেসেজ? দুটো এসেছে, না তিনটে এসেছে। ফার্স্টে তো তোমরা দেখলে, এইটা তো ওখানেও এসেছিল, একই সেম জিনিস। এটা তোমরা দেখলে, তোমার শত্রুরা যেটা ভাবছে, তো এটা আর পড়ছি না আমি। তো দুটো ওকে। বলছে তারা জানে তোমরা খুব সুন্দর। এখানে সুন্দর বলতে আমি শুধু আউটার বিউটি বলছি না, ইনার আউটার সব রকম বিউটি বলছি। বলছে কিন্তু তুমি কি করেছো তোমার পার্সনের ওপর। ওকে, এরা কোনো রকম ভাবে তোমাদের লাভ রিলেশনশিপে কোনো কিছু এন্ড করার চেষ্টা করেছো, যেটা হয়নি। ওকে, তো বলছে কিন্তু তুমি কি করেছো তোমার পার্সনের ওপর, যে তোমার পার্সনের যে ভালোবাসা সেটা দিনের পর দিন ইনক্রিজ হচ্ছে। তারা যতই ক্ষতির কাজ করতে যায়, উল্টে দেখে আরো ভালোবাসা বেড়ে যাচ্ছে। বলছে কি আছে তোমার মধ্যে। বলছে তারা 100% শিওর যে তোমরা কিছু ম্যাজিক করেছো তোমার পার্সনের ওপর। ওকে, বলছে যে ভালোবাসাটা তারা তার চোখে দেখেছে সেটা খুব ম্যাজিক্যাল। বলছে যেভাবে তোমার পার্সন তোমাকে ট্রিট করে, হতে পারে তোমার পার্সন পুরুষ হতে পারে, এবং পুরুষরা এই সমাজে মহিলাদের খুব একটা ভালোভাবে ট্রিট করে না, যে জিনিসটা বেশিরভাগ মানুষ জানে, কারণ তারাও হয়তো পুরুষ, এই তান্ত্রিক বা মৌলবী, তো সেই হিসেবে তারাও ট্রিট করে না। বা তারা যদি মহিলাও হয়, তাদের হাজব্যান্ড ওয়াইফ এভাবে ট্রিট করে না। ওকে, মানে তাদের হাজব্যান্ড, সরি ওয়াইফ না। তো সেই হিসেবে তাদের মনে হচ্ছে যে কোনো রকম তোমরা কিছু করেছো, কোনো ম্যাজিক। বলছে যেভাবে তোমাকে ট্রিট করে, যেভাবে তোমাকে রেসপেক্ট করে, এটা খুব আনকমন এবং খুব ইউনিক। কিছু কিছু সময় তারাও ভালোবাসা ফিল করে এবং রেসপেক্ট ফিল করে তোমার জন্য। এমনি তাদের রেসপেক্ট ভালোবাসা তোমার প্রতি আসে না, তোমার পার্সনের জন্য মাঝে মধ্যে তাদের আসে। শুধুমাত্র তোমার পার্সনকে তাকালেই তাদের ভালোবাসা চলে আসে, যেভাবে তোমাকে ট্রিট করে, মানে ভালোবাসার রেসপেক্ট চলে আসে। বলছে তুমি পুরোপুরি ক্যাপচার করে নিয়েছো তাদেরকে, মানে তারা হয়তো কোনো রকম এনার্জি চেক করেছে, তাদের মনে হয়েছে তুমি পুরোপুরি তোমার পার্সনকে ক্যাপচার করে নিয়েছো, বা তাদের ওয়ার্ক হচ্ছে না সেই কারণে আর কি, কারণ তাদের ওয়ার্ক সব জায়গায় হয়, এখানে কেন হচ্ছে না সেই কারণে। বলছে এরম টাইপের কানেকশন তারাও চাই তাদের লাইফে। বলছে পাস্টে তারা প্রচুর রকমের নেগেটিভ স্পেল করেছে তোমার রিলেশনশিপের উপর, যেটা বললাম দেখো 100% বলছে তারা। কিন্তু তারা ভাঙতে পারেনি। এর কারণে তারা টাকা পয়সা নষ্ট করেছে, তাদের হেলথ নষ্ট করেছে, রেসপেক্টও নষ্ট করেছে। ওকে, টাকা পয়সার ক্ষেত্রে আমি পাচ্ছি যে টাকাটা হয়তো তারা পেয়েছে, সেই টাকাতে যখন মানে যে দিয়েছে আর কি এই তান্ত্রিককে, সেই টাকাতে যখন কাজ হয়নি, নিজের থেকেও টাকা নিয়ে, মানে যে সকল সরঞ্জাম কিনতে হয় নিজের থেকে টাকা নিয়ে সরঞ্জাম কিনে করেছে। কারণ ব্যাপারটা আর এখন মানে কেউ আমাকে দিয়ে কাজ করেছে প্রফেশনাল নেই, ব্যাপারটা এখন তাদের পার্সোনাল হয়ে গেছে। না, একটা সুন্দর সম্পর্ক রেখেছি, ভাঙতেই হবে, আমরা পাইনি জীবনে কোনোদিন, ভাঙতেই হবে। কেউ আমাকে, আমার যে ক্লায়েন্ট আছে, সে টাকা দিক আর না দিক, এই সম্পর্কে আমি কাজ করবো শেষ পর্যন্ত, শেষ দেখে ছাড়বো। মানে এটা পার্সোনাল হয়ে গেছে এখন আর কি, প্রফেশনাল আর নেই। সে কারণে তাদের টাকা পয়সাও লস হয়েছে, হেলথও নষ্ট করেছে, মানে এক্সট্রা কাজ নিয়ে নিয়েছে, এছাড়া রেসপেক্টও নষ্ট হয়েছে। যাই হোক, বলছে তারা রিসেন্টলি বুঝতে পেরেছে যে তারা খুব জেলাস, হিংসা করে তোমার সব কিছুর ওপর আর কি, তাদের হিংসা রয়েছে। অ্যান্ড এই কারণে তারা অনেক বেশি খারাপ কর্মাও তৈরি করে ফেলেছে। বলছে এখন তারা তোমার নামটাকে খুব সম্মানের সাথে নেয় এবং তোমার রিলেশনশিপটাকেও খুব সম্মানের সাথে দেখে। তোমার রিলেশনশিপ নিয়ে তারা অনেক উল্টোপাল্টা কথাও বলেছে, যদিও তারা, যাদের পাওয়ার আছে, তারা জানতো যে তোমাদের সম্পর্কটা কত পবিত্র, তারপরেও তাই করেছে। বলছে তোমার কাছ থেকে তারা অনেক কিছু শিখেছে, যেটা আমি বললাম, অনেক কিছু শিখেছে তোমার কাছ থেকে। বলছে তোমরা খুব ক্লাসি পার্সন, তোমাদের একটা ক্লাস আছে, তোমরা ওরম টাইপের না। বলছে তোমরা সিম্পল তো না, তোমরা কোনো মতে সিম্পল না, তারা বলতে চাই। বাট তোমরা খুব ভালোভাবে, মানে যে খেলো, মানে খেলো খুব সিম্পল ভাবে আর কি, মানে খুব সিম্পল ব্যাপার, সাধারণভাবে খেলো, নর্মাল, কোনো চালাকি বদমাশি
এরকম টাইপের না, কারণ তোমরা অ্যাকচুয়ালি সিম্পল পার্সন না। জটিল পার্সনরা সবসময় সিম্পলভাবেই খেলবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের আর কি। আর যদি সিম্পল পার্সন হতো তাদের মতো, তাহলে তারা যেভাবে জটিলভাবে খেলে সেভাবে খেলতো। তো ব্যাপারটা অপোজিট। ওকে, তো আরেকটা দেখে নেব। তো এরা বলছে তোমরা খুব ফোকাসড তোমাদের ওপর আর কি। তুমি জানো তুমি কি চাও তোমার থেকে, বাট তারা জানে না। নো ম্যাটার তারা কত বড় তোমার থেকে বা কত এক্সপিরিয়েন্সড পার্সন, ওকে, সেটা ম্যাটার করে না। বলছে তোমার হেল্প চাই তারা। তোমরা তোমাদের সময়টা কাটাও অন্যদেরকে অবজার্ভ করে, মানে অন্য পার্সনদেরকে অবজার্ভ করো তোমরা খুব। বলছে এটা খুব একটা ইজি না তোমার সাথে ডিল করা। বলছে তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ ডেট চাই। তোমরা খুব ফিলোসফিক্যাল, যেটা তারা খুব পছন্দ করে। তোমরা এদেরকে অনেকভাবে হেল্প করেছো, কোনো রকমভাবে এরা তোমার কথা শুনে বা কোনোভাবে তোমার এনার্জিতে ট্যাপ করতে গিয়ে বা কিছু করে কোনো রকম হেল্প পেয়েছে কিছু। ওকে, বলছে তোমরা কখনো এদেরকে জাজ করোনি, কিন্তু তারা করেছে। তোমরা তোমাদের যে ড্রেস যে রয়েছে, তোমরা যেভাবে পোশাক পরিচ্ছদ পরো খুব খুব ভালোভাবে ওয়েল ড্রেস তোমরা, এবং তোমরা খুব স্মার্ট এবং স্মার্টলিও তোমরা ড্রেস পরো। কিছু কিছু সময় তারা ফিল করে যে তোমরা নর্মাল না, যেটা আমি বললাম তোমরা সিম্পল কেউ না। বলছে তোমরা মানে নর্মালের থেকে অনেক অন্যরকম, অনেক আলাদা, যেটা তারা বলতে পারবে না। তারা জানে না তোমাকে কীভাবে ইমপ্রেস করবে। তারা কখনোই কাউকে ইমপ্রেস করার জন্য ট্রাই করেনি। তাদের হয়তো কোনো রকম রোম্যান্টিক ফিলিংস রয়েছে তোমার প্রতি, যদি অপোজিট জেন্ডার হয় স্পেসিফিক্যালি। অন্যরা ন্যাচারালি তাদের প্রতি মানে ফিদা হয়ে যায়, এরকম একটা এনার্জি পাচ্ছি, মানে একদম সবাই তাদেরকে সম্মান দেয়, ভালোবাসে, এরকম টাইপের এনার্জি। বাট তোমরা আলাদা, কখনোই তোমরা তাদের কোনো কিছুতে ওই রকম টাইপের এনার্জি দাও না। তারা তোমাকে লাইফ পার্টনার হিসেবে চাই, কিন্তু সেটা ইজি না, তারা জানে। ওকে, দেখেছো তান্ত্রিক মৌলবীদেরও তোমাদের লাইফ পার্টনার হিসেবে পাওয়ার খুব ইচ্ছে। আমি বললাম না যে বয়স এখানে ম্যাটার করছে না। ওকে, তাদের ক্ষেত্রে এখানে এখন সোল ম্যাটার করে যাচ্ছে। যাই হোক, তারা এখন ফিল করে যে এটা ইজি না। তারা জানে যে লাইফ পার্টনার হিসেবে পাওয়াটা ইজি না। তারা জানে যে তারা তাদের জীবনটাকে পুরোপুরি তোমার জন্য কাটিয়ে দিতে পারে, শেয়ার করতে পারে। বলছে তাদের জীবনটা ওরকম কোনো গল্প কাহিনী না, এবং তারা দেখে বা তারা ভাবে যে তুমি হচ্ছে সেই স্কুলের প্রিন্সিপাল, যে স্কুলের নাম হচ্ছে জীবন। এই পৃথিবীর মধ্যে তুমিই হচ্ছে সেই স্কুলের প্রিন্সিপাল। তোমরা খুব পজিটিভ থাকো যে কোনো সিচুয়েশনে, এবং তোমার যে ব্রেনটা রয়েছে সেটা খুব ভালোভাবে ওয়াইজলি ইউজ করো। তাদের কাউন্সিলিংয়ের প্রয়োজন। তারা আনএক্সপিরিয়েন্সড ফিল করে, তাদের এক্সপিরিয়েন্স ফিল করে না তোমার সামনে। তারা অন্য সবার কাছে ফিল করে, কিন্তু তোমার কাছে ফিল করে না। তারা কিছু অ্যাডভাইস চাই তোমার কাছ থেকে ফ্রিতে, বাট সেটার জন্য তোমার ফ্রেন্ড হওয়াটা তাদের একান্তই প্রয়োজন। কিন্তু তোমরা খুব ডিফারেন্ট টাইপের পার্সন, আলাদা টাইপের পার্সন। তারা জানে না তোমার যে হৃদয় এবং মস্তিষ্কের যে চাবিটা রয়েছে, মানে কিভাবে সেটাকে আনলক করবে, যে যাতে করে তারা তোমাদের সমস্ত তথ্য বের করতে পারবে। এরা এতদিন ওই ক্লু খুঁজছিল তোমরা দেখেছিলে পাস্ট রিডিংয়ে, তারা ক্লু খুঁজছিল যে কিভাবে একটু ক্লু দিলেই তারা সেটাতে করবে, কিন্তু এখন দেখছি যে ক্লু দিয়ে হবে না। তোমরা পুরো অন্য পাজল, অন্য পার্সন। তো তারা চাই তোমার সাথে একটু কথা বলতে, কথা বললে যদি কিছু ইনফরমেশন বেরোয় এবং সেখান থেকে তারা কিছু করতে পারবে। তো এটা এখন তাদের এখন বর্তমান ধারণা রয়েছে। ওকে, এবং বর্তমান উপলব্ধি রয়েছে যে কিছু তোমার কাছ থেকে জানতে হবে এবং তোমার কাছ থেকে হেল্পফুল কিছু নিতে হবে, কিছু পাওয়ার যদি পাওয়া যায় বা কিছু ব্লেসিংস পাওয়া যায়, কিছু নেওয়া যায়, তো সেটা। এবং এরাও কিন্তু জানে তোমার বাণী খুব ফলে। তোমাদের যে কথা যেটা বলো, যাকে অভিশাপ দিলে অভিশাপ লাগে, আশীর্বাদ দিলে আশীর্বাদ লাগে। এবং এটা তোমার মানে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে, এটা তোমাদের সেই সময় থেকে পাওয়ার, যে সময় হয়তো তোমরা এত বেশি বুঝতে না বুঝেই লোককে বলে ফেলতে অনেক কথা, বাচ্চা বয়স থেকে, যে সময় তোমরা জানতেই না যে তোমাদের এরকম একটা পাওয়ার রয়েছে বলে। তো এটা পাচ্ছি আমি, এটা স্পেসিফিক্যালি কিছু কিছু পার্সনদের জন্য এই পাওয়ারটা রয়েছে, সবার ক্ষেত্রে না। ওকে, কারণ এরকম পাওয়ার সবার ক্ষেত্রে আসে না এরকমভাবে। যাই হোক, তো দেখে নিই আমি এখান থেকে কি হিসেবে দেখছে। একদম কিছু তো মানে আলাদা জগতের ব্যাপার রয়েছে, কিছু অন্য দেশেরও তথ্য রয়েছে তোমার কাছে, কিছু এমন রয়েছে। এবং তোমরা সবসময় জাস্টিসের জন্য থাকো, ব্যালেন্স করো সবসময় জাস্টিসটা। সোসাইটিতে কোনো রকম কিছু খারাপ না হবে সেটার জন্য তুমি সবসময় রেডি থাকো। তোমরা যেন ঈশ্বরের দূত তাদের চোখে। ওকে, খুব লাভিং কেয়ারিং টাইপের তোমরা পার্সন, তোমরা প্রেস্ট একদম।
তান্ত্রিক মৌলবীরাও বলছে যে তোমরা তোমরা স্পিরিচুয়াল এনার্জি হোল্ড করো, তোমরা অন্য জগৎ থেকে মানে এনার্জি নিয়ে আসো, তোমরা এখানে এসেছো কিছু স্পিরিচুয়াল কমিটমেন্ট রয়েছে তোমাদের এখানে এই পৃথিবীতে, সেগুলো পূরণ করতে। তোমাদেরকে যখন দেখে তারা অবাক হয়ে যায়, আমি এই এনার্জিটা পাচ্ছি। এবং তারা এটাও জানে যে তোমরা সেই সকল পার্সনদেরকেও হেল্প করো যাদেরকে তোমরা ইজিলি ইগনোর করতে পারবে। ওকে, মানে যাদের তান্ত্রিকেরা সেই সকল পার্সনদেরকেও তোমরা হেল্প করেছো, তাদের মুখ থেকে তারা শুনেছে, তো সেটা দেখেও তারা অবাক হয়ে যায় যে এটা কি পার্সন তুমি, কিরকম টাইপের মানুষ তুমি, তুমি আদৌ মানুষ? তাদের এক সময় কোশ্চেন হয় তুমি কে, কে হে তুমি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো গ্রেট এনার্জি, আমিও খুব লাকি তোমাদের রিডিং করছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। ওকে, অ্যান্ড রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।